একটু যেতে চাই রাজ্জাক ভাই আপনার কাছে। এই যে আজকে যে আরপিও সংশোধন হলো, এখানে আরো অনেক বিষয়গুলো আসছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এখানে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে থাকবে, এখানে কোনো আসনে যদি ভোট তারা মনে করে যে সমস্যা হয়, সে পুরো আসনের ফলাফল বাতিল করতে পারবে, অনেক কিছু হয়েছে। মানে এটি সামগ্রিকভাবে সবচেয়ে বড় বিএনপির যে আপত্তি ছিল সেটি হলো এই যে জোটগত নির্বাচনের প্রতীক নিয়ে, সেটি বিএনপির আপত্তিকে উপেক্ষা করা হয়েছে আজকের এই যে সংশোধন হলো। এটি আগামী নির্বাচনের জন্য কোনো নেতিবাচক বা কোনো কিছু হতে পারে কিনা? না, আপনি আমার আলোচনাটা হয়তো এক একজন এক একভাবে বলবে। আমি আমার যেটা ফিল করি সেটা হচ্ছে এই যে, প্রথমত আসেন আপনি মাঠে খেলতে নামবেন, সেই ক্রিকেট খেলতে নামেন কিংবা ফুটবল খেলতে নামেন, এই যে রাজনীতির যে নির্বাচন, এটাও কিন্তু একটা, যদি আমি খেলা ধরি মানে পলিটিক্যাল গেম, তাহলে এইটার জন্য রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করবে নির্বাচন কমিশন। জি, নির্বাচন কমিশন কি প্লেয়ারদের সাথে আলাপ করে রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করবে? ফিফা আইসিসিতে কি তাই হয়? না, তারা রুল তৈরি করবে, প্লেয়াররা খেলবে সেই আইনের ভিত্তিতে। এটা একটা দিক। এখন বিএনপি যেখানে বলছে যে তারা যাদের দলের থেকে যাদেরকে অন্য দলের যারা, এখানে আমি রাজনৈতিক দল হিসেবে ছোট বলছি না, হয়তো ধরেন তাদের জনসমর্থন কম থাকতে পারে, কিন্তু সেখানে তারা হয়তো বলছে, চিন্তা করছে এরকম যে ছোট দলের যারা আমরা একটা সিট ছেড়ে দিব, সে আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করবে। এখন এই যে প্রতীক নিয়ে নির্বাচন করবে, এখানে আপত্তি করছে এনসিপি নাকি নির্বাচন কমিশন। আবার জামাত বলছে এখানে বিএনপি যেটা চাইছে তার উল্টাটা, তারা চায় নাই। সেখানে পক্ষপাতিত্ব হলো কিনা সেটা সেকেন্ড কোশ্চেন। অর্থাৎ নির্বাচন কমিশন কোনো দিকে পক্ষপাতিত্ব করলো কিনা, যে বিএনপি যেটা বললো সেটা মানে নাই কিংবা জামাত এনসিপি যেটা বলছে সেটা মানছে, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। কিন্তু রুলসটা হইল এই, রুলস নির্বাচন কমিশন দিবে, সেই রুলস মেনে খেলতে যাবে, এটাই হলো নর্মাল বিধান।